হাই, এটা কিন্তু দুর্গাপুজোর অষ্টমীর ভিডিও, মানে অষ্টমীর দিন আর অষ্টমীর রাতে কী করেছিলাম। আমি কিন্তু এই ভিডিওটা আগে একবার ছেড়েছিলাম, বাট কিছু কারণবশত আমার সেটাকে ডিলিট করে দিতে হয়েছিল, যার জন্য ভাবলাম তোমাদের সাথে আরেকবার ভিডিওটা শেয়ার করি। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা পুরো ভিডিওটা দেখে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই শুভ মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। বড়দের আমার প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। তো আজকে দেখো সকালবেলা রেডি হয়ে গেছি। তো সবাই জানো অষ্টমীর অঞ্জলি দিতে যাব। তো এখানে আমি রেডি হচ্ছে, আর এখানে হচ্ছে কি যে মা রেডি হচ্ছে। আমরা হচ্ছে কি অঞ্জলি দিতে যাব, তার জন্য তো আমি তো রেডি হয়ে গেছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। আর হ্যাঁ, আজকে জানি যে অনেকদিন বাদে একটা ব্লগ ভিডিও আসছে, এতদিন কোনো ভিডিও আসতে পারিনি। আসলে একটু শরীরটা খারাপ ছিল, এর জন্য কোনো ভিডিও আসতে পারিনি। তো এবার থেকে কিন্তু পুরো ভিডিও আসবে। A few moments later. আমাদের অঞ্জলি এখনই শুরু হচ্ছে। দেখো আমরা কিন্তু এসে অঞ্জলি দেওয়া শুরু করে দিয়েছি। তোমরা তো দেখতেই পেলে যে আমরা অঞ্জলি দিতে এসেছি। আর হ্যাঁ, একটু লেট হয়ে গেছে বলে তাড়াতাড়ি করে আগে অঞ্জলিটা দিতে বসে গেছি। দেখো সবাই মিলে কিন্তু এখানে অঞ্জলি দিচ্ছে একসাথে। হ্যাঁ জানি ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেছে। দেখো লেট হবে না কেন, কারণ দুর্গাপুজো শেষ হতে না হতে কিন্তু লক্ষ্মী পুজো, আর বাড়িতে লক্ষ্মী পুজো মানে তো তোমরা জানোই যে কত কাজ থাকে। তার জন্য ভিডিওটা এডিট করে দিতে দিতে কিন্তু একটু লেট হয়ে গেছে। তো আগের বারের অঞ্জলির ভিডিও কিন্তু আমাদের ছাড়া আছে, তোমরা যারা যারা দেখোনি প্লিজ গিয়ে চেক আউট করে আসো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, আজকের ভিডিওটা কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আজকে বিকালে কিন্তু মা আর আমি মিলে ঠাকুর দেখতেও গেছিলাম, সো সেই ভিডিওটাও কিন্তু একসাথে দেওয়া আছে, তোমরা প্লিজ দেখে নিও। আশা করি তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। আর দেখো এখানে কিন্তু আমরা অঞ্জলি দিতে বসে পড়েছি। আর হ্যাঁ জানো তো, মানে দুর্গাপুজোর দেখতে পেলে যে কদিন ধরে এত টানা বৃষ্টি হচ্ছিল, খুবই টেনশনে ছিলাম। বাট ঠিক আছে, এখন একটু ওয়েদারটা ঠিক আছে, ভালোভাবে সবাই ঠাকুর দেখতে পেরেছে। হ্যাঁ, চারিদিকের যা অবস্থা ছিল সত্যি সেগুলো থেকে খারাপ লাগে। তাই এবছর মার কাছে একটাই চাওয়া, মা তুমি সবাইকে সুস্থ রেখো, ভালো রেখো, সবার মুখে জানি এরকমই হাসি থাকে। পদে দেবী নারায়ণী নমস্তুতে। এসো। অষ্টমীর অঞ্জলি দেওয়া কিন্তু হয়ে গেছে, আর এখানে ঠাকুরমশাই আমাদের চরণামৃত দিচ্ছিল উপোসটা ভাঙার জন্য। মা কই, আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে, আমরা এখন রাস্তা ওয়েট করছি কাকির জন্য। দেখো তাড়াহুড়োর জন্য তোমাদের কিন্তু মায়ের প্রতিমাটা দেখানো হয়নি ভালো করে। তো দেখো এই হচ্ছে কি মা, কি অপূর্ব সুন্দর লাগছে তাই না মাকে। দেখো কীভাবে না দেখতে দেখতে এই 4টে দিন আমাদের কেটে যায়, আমরা কিন্তু বুঝতেই পারি না তাই না। তো দেখো এখানে কিন্তু আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার কিন্তু সবাইকে প্রসাদ দেওয়া হবে। আর এদিকে দেখো এখানে কিন্তু সবার জন্য প্রসাদ বাড়া হচ্ছে। তো দেখো প্রসাদে কী কী ছিল, তো দেখো এই যে আমাকে প্রসাদটা দিয়ে দিল। এবার তোমাদের সাথে শেয়ার করি অষ্টমীর অঞ্জলির প্রসাদে কী কী ছিল। তো দেখতেই পাচ্ছ লুচি, সুজি, চাল, কলা, লাড্ডু, ফল প্রসাদ এগুলো ছিল। আর এখানে দেখো এখন সবাই মিলে কিন্তু প্রসাদ দেওয়া হচ্ছে। সত্যি এই কয়দিন কিন্তু আমরা খুব মজা করি, খুব আনন্দ করে কাটাই। তো দেখো আমি আর আমার বান্ধবী বসে পড়েছি প্রসাদ বিতরণ করতে। আর জানো তো আমার কিন্তু আজকে আরেক বান্ধবীর বাড়ি যাওয়ার কথা ছিল। তো কি করব, রাস্তা দিয়ে আরেক বান্ধবী টেনে ধরেছে, যেতে দেবে না কিছুতেই। কি করব বলো, সবারই তো মন রাখতে হয়। তো যাই হোক, কোনো বান্ধবীর মনে তো দুঃখ দেওয়া উচিত নয়, বিশেষ করে এই পুজোর কটা দিনে। তো এই বান্ধবীর মণ্ডপে এসে আমি অঞ্জলি দিলাম, আরেক বান্ধবীর বাড়িতে গিয়ে তোমার দশমীর মাকে বরণ করে আসবো দশমীতে গিয়ে। তো জানো তো আমরা কিন্তু দশমীতেও দারুণ আনন্দ করেছি, সেই ভিডিওটাও কিন্তু তোমাদের সামনে আসবে আর দুদিন পরেই। তো দেখো দুই বান্ধবী বসে পড়েছি একটু প্রসাদ খেতে। তো অঞ্জলি দেওয়া তো হয়ে গেছে। আর জানো তো আমার এই বান্ধবীটা কিন্তু অঞ্জলি দিতে পারেনি, তার কারণ এ বছরেই ওর শাশুড়ি মারা গেছেন। তো যাই হোক, এই জন্য ওর কালো সুচ, ওই জন্য ও মণ্ডপে উঠতে পারেনি। তো নিচে বসেই প্রসাদটা খেয়ে নিল। এবার প্রসাদটা খেয়ে নিয়ে আমরা একটু যাব। তো জানো তো দুই বান্ধবী প্রসাদটা খেয়ে নিয়ে দেখো চললাম আশেপাশের প্যান্ডেলগুলো দেখতে। তো যাই হোক, সেখানে গিয়ে দেখবো আমরা কত ঢং নাই করব। কারণ জানোই তো এখন তো মানে কিছু হলেই ছবি ভিডিও ছাড়া কোনো কথা নেই। সব সময় আমরা ক্যামেরার সামনে দাঁড়িয়ে দেখো কত ঢং করব। এবার আমাদের ঢংটা শুধু তোমরা একটু দেখতে থাকবে। আর দেখো দেখো প্যান্ডেল দেখতে গেছি আমরা কিন্তু 3 জনে মিলে, আমাকে কিন্তু ক্যামেরাম্যান বানিয়ে দিয়েছে। আর বান্ধবীকে পেয়ে তো ভিডিও করা শেষই হচ্ছে না, উল্টা আমি ক্যামেরাম্যান হয়ে গেছি। তাদের ক্যামেরা ধরে দিতে দিতে একদম আমার কিন্তু হাতটা ব্যথা হয়ে গেছিলো। চুপ কর তো, একটু ভিডিও করে দিলে কি হয় বল। বান্ধবী আর আমি কি সবসময় সময় কাটাতে পারি? দুজনে যখন এসছি কিছুটা ছবি ভিডিও একটু তুলে নিই। জানি জানি অনেক দিন বাদে তোমাদের দেখা হয়, তার জন্য তো কিছু বলি না, লক্ষ্মী মেয়ের মতো তোমাদের ভিডিওগুলো করে দিই। আর দেখো এত গরম বাইরে, এত পরিমাণে রোদ উঠেছে যে আমরা একটু প্যান্ডেলে এসে আগে পাখা খুঁজছি, পাখা করতে একটু হাওয়া খেয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো মায়ের প্যান্ডেলটা দারুণ সুন্দর হয়েছিল। জানো তো আমি কিন্তু আগে এখানে অঞ্জলি দিতে আসতাম, বাট এখন হচ্ছে গিয়ে মার বান্ধবী জোর করে নিয়েছে তাদের প্যান্ডেলে, তো সেখানে গিয়ে এখন একটু এই 2 বছর ধরে সেখানেই অঞ্জলি দিচ্ছি।
জানো তো তা না হলে কিন্তু আমরা বাড়ির সবাই মিলে এই প্যান্ডেলেই আসি কিন্তু প্রতিবার পুজো দিতে। তো যাই হোক আমাদের তো ঠাকুরটা দেখা হয়ে গেছে। এবার আমরা একটু বাইরের দিকে যাবো। আর দেখো এত পরিমাণে রোদ উঠেছে কি বলবো, মানে ঠিকভাবে দাঁড়ানোও যাচ্ছিল না। এত পরিমাণে গরম পড়েছিল সেদিন। আসলে টানা কয়েকদিন বৃষ্টি ছিল। দেখো যতই হোক মানে বৃষ্টিটা না হোক এটাই হচ্ছে গিয়ে অনেক, কারণ সবাই তো কত ঘুরবে, মজা করবে না? কারণ এই ৪ টে দিনের জন্য যে সবাই সারাটা বছর অপেক্ষা করে থাকে যে মা কবে আসবে। আর এদিকে দেখো মায়ের কিন্তু ভোগ নিয়ে যাওয়া হচ্ছিল, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। দেখতেই পাচ্ছ যে সবাই মিলে কিন্তু মায়ের ভোগটা নিয়ে যাচ্ছে। এখন হচ্ছে গিয়ে মায়ের সামনে এগুলো দেওয়া হবে। তো তোমরা তো দেখতেই পেলে যে মায়ের ভোগগুলো নিয়ে যাওয়া হচ্ছে, কারণ এখনই শুরু হয়ে যাবে সন্ধি পুজো। আগে তো অঞ্জলি হয়, তারপরে হয় সন্ধি পুজো। তারপরে দেখো আরেকটা কথা বলতে গিয়ে আমার যেন মানে কি বলবো, আমার দেখো এখানের একটা কথা বলতে গিয়ে আমি বাকরুদ্ধ হয়ে যাচ্ছি, কারণ আমি তো মা। দেখো এই যে বাচ্চা দুটো দেখতে পাচ্ছ তোমরা, ওরা কিন্তু যমজ বাচ্চা, ঠিক আছে? একটি ছেলে একটি মেয়ে। তো দেখো কত সুন্দর এরা, মানে মানে প্রাণোচ্ছল হাসি খুশি দুটো বাচ্চা এত সুন্দর খেলাধুলো করছে। ওরাও ছবি ভিডিও তুলছিল, কিন্তু আমরা তখন ভাবতেও পারিনি যে দশমীর দিন একটা মর্মান্তিক ঘটনা ঘটে যাবে। দেখো বাচ্চা দুটো প্রাণ খুলে আনন্দ করছিল, আর দশমীর দিন এইরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটে যাবে এটা আমরা কোনোদিন ভাবতেও পারিনি। মানে কি বলবো, মা দুর্গার কাছে একটা কথাই বলি, মা তুমি তো মা, তুমি কি করে পারলে একটা মায়ের কোল খালি করে দিতে? তো দেখো ছেলে বাচ্চাটিকে দেখো তোমরা, তো দশমীর দিন সে সবাইকে ছেড়ে চলে গেছে। তো এটা বলতে আমি পারছি না, কারণ আমার খুবই কষ্ট হচ্ছে। দেখো যতই হোক আমারও তো সন্তান আছে, আমি তো মা, বলো এই কথাগুলো বলতে আমার খুব কষ্ট হচ্ছে। যাই হোক মা, তুমি কারোর সাথে এরকম আর করো না, কারণ এই কি বলবো তোমাদেরকে বলতে পারছি না। যাই হোক পরের ভিডিওতে চেষ্টা করব বলার জন্য, আমার খুব কষ্ট হচ্ছে। তো জানো তো দশমীতে যখন আরেক বান্ধবীর বাড়ি আমি মাকে বরণ করতে গিয়েছি, ঠিক সেই সময়টায় আমার আরেক বান্ধবী ফোন করেছিল। তো বলল জানিস তো এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে। বিশ্বাস করো নিজের কানকেও বিশ্বাস করতে পারছিলাম না যে আমি কি শুনলাম, এটা কি সত্যি নাকি। তারপরে তো আস্তে আস্তে সবার মুখে মুখে যখন শুনলাম, অলরেডি তখন আমি প্রায় সেন্সলেসের মতো হয়ে গেছিলাম। যেহেতু বাচ্চাটাকে আমি সামনে থেকে দেখেছি, আদর করেছি, ওর ভিডিও করেছি, মানে আমি পারছি না তোমাদেরকে বলতে। বিশ্বাস করো মা দুর্গাকে বলি, মা ওইটুখানি একটা ছোট্ট শিশু কি অপরাধ করেছিল মা, যে তুমি ওর মাকে এত বড় সাজা দিলে? তুমি তো একটা মা, তুমি কি করে পারলে আরেকটা মায়ের কোল খালি করে দিতে? এত বড় আনন্দের মাঝে তুমি এত বড়, মানে কি বলবো, দুঃখ কেন দিলে মা? তো যাই হোক এখন আমি তোমাদের সাথে ভয়েসটা দেবো। তো মা তোমাদের সাথে কথাটা শেয়ার করে অনেকটা ভেঙে পড়েছে, আবার ওর কথাটা মনে পড়ে গেছে। তো দেখো যাই হোক এখন ওইসব কথা ভুলে আমি ভিডিওটা কন্টিনিউ করি। তো দেখো মা এখানে ঘিয়ের প্রদীপ ধরাচ্ছে, যেহেতু আগেরবার মা মানসিক করেছিল যে আমার মাসি যেহেতু প্রেগনেন্ট ছিল, তো মা বলেছিল যে আমার যদি বোন হয় তো তার জন্য মা পরের বছর এসে আবার ঘিয়ের প্রদীপ ধরাবে। তো আমার বোন হয়েছে যেহেতু, তো তার জন্য মা কিন্তু আবার ঘিয়ের প্রদীপ ধরাতে চলে এসেছে। এটা একটা মানসিক করা ছিল, তো মা সেটাই হচ্ছে কি দেখো ঘিয়ের প্রদীপটা ধরিয়ে নিচ্ছে। আর হ্যাঁ অষ্টমী কিন্তু অঞ্জলি দেওয়া হয়ে গেছে আমাদের অনেক আগে, সেটা তো তোমরা দেখেইছো। তো দেখো এখন কিন্তু সন্ধি পুজোর আয়োজন চলছে, আর ঘিয়ের প্রদীপ কিন্তু সন্ধি পুজোতেই ধরাতে হয়, তোমরা সেটা সবাই জানো নিশ্চয়ই। তো আমাদের কিন্তু সন্ধি পুজোটা কমপ্লিট হয়ে গেলে দিন তারপরে কিন্তু আমরা বাড়ি চলে যাব। তো পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদেরকে খুব 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 ভালো লাগবে। আর আগেরবার জানো তো খুব তাড়াহুড়ো লেগে গেছিলো, যেহেতু অষ্টমী নবমী একসাথে ছিল, তো তেমন একটা এনজয় করতে পারিনি। তো এবার দেখো অষ্টমীর দিনই অষ্টমী পড়েছে, তো এবার কিন্তু ভালোভাবে মজা করতে পেরেছি। উঠবে না, তার ফ্যানটা চালাতে বলে। এদগসং কুরমান গসং অন্তলগসং পিতৃব্যৈ নমঃ। ওম গঙ্গেশ যমুনাচ্চৈব গোদাবরী সরস্বতী সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং কুরু। ওম এতে গন্ধপুষ্পং গঙ্গণেশায় নমঃ। এতে গন্ধপুষ্পং শ্রী গুরবে নমঃ। এদেশং মহালক্ষ্মীর দেবসং সরস্বতীর দেবসং বিঘ্নের দেবসং গঙ্গায় দেবসং যমুনায় দেবসং কৃষ্ণতমালায় নমঃ। এসং অস্ত্রায় নমঃ। ওম দার্যোদাভ্য নমঃ নমঃ। এটাই হলো ছোটবেলায় খাইয়ে কি করেছে এখন সেই
বসে নয় সে কোথায় যাবো এখন আমি জুতোটা দে রে জুতো দেবো আমি আমাদের কিন্তু সন্ধি পুজো কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমরা বাড়ির দিকে যাচ্ছি। হ্যাঁ, আমরা টোটোয় করে যাচ্ছি একটু, কারণ সারাদিন উপোস করে কিন্তু অনেকটা কষ্ট হয়ে গেছিলো, তাই ভাবলাম আর হেঁটে হেঁটে যাওয়া দরকার নেই, একবারে টোটোয় করে যাওয়া যাক। তো দেখো বাড়ির সামনের দিক থেকে কিন্তু আমরা এখন যাচ্ছি। হ্যাঁ রে হ্যাঁ, আমাদের বাড়ির সামনে তোমাদেরকে বলেছিলাম না যে প্যান্ডেলটা ঘুরতে এসেছিলাম, ওটা কিন্তু আমাদের একদম বাড়ির সামনেই পড়ে। তো দেখো যেতে যেতে কিন্তু তোমাদের আরও একবার প্যান্ডেলটাকে দেখিয়ে নিলাম। তো এই দেখো এই প্যান্ডেলটা, তো এই প্যান্ডেলটা কিন্তু সত্যিই আমার দারুণ লেগেছে। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। আর হ্যাঁ, সন্ধ্যেবেলায় কিন্তু ধামাকাদার ব্লগ আসছে, তো পুরো ভিডিওটা কিন্তু সবাই দেখতে থাকো। 2 hours later. এই পাখাটা অফ না করলে বলতে পারবো না। তো আজকে হচ্ছে কি অষ্টমীর সন্ধ্যাবেলা, আর আমরা রেডি হয়ে গেছি। তো কেমন লাগছে ফুল লুকটা জানিও। আর মা হচ্ছে রেডি হচ্ছে। তো এক্ষুনি আমরা বেরোবো, আলোর দিকে দাঁড়িয়ে ভালো করে বসে যাবে। দাঁড়াও, শালা আলোর জন্য আমি তো এই যে আজকে বেরোলাম ঠাকুর দেখতে। এই যে ফটো কোথায় আছিস বল বাবা। দেখো সন্ধ্যেবেলায় কিন্তু সাজুগুজু করে আমরা কিন্তু বেরিয়ে গেছি ঠাকুর দেখতে। আর হ্যাঁ, সাথে আমাদের বড় মাও যাচ্ছিলো, মানে বড় মা যাচ্ছিলো বড়মার বাপের বাড়ি। আর বড়মার বাপের বাড়ির সামনের দিক থেকে যেহেতু ঠাকুর, তাই ভাবলাম চলো একসাথে যাওয়া যাক। বড়মার বাপের বাড়ি চলে যাবে আর আমি আর মা ঠাকুর দেখতে বেরিয়ে যাবো। তো দেখো রাস্তাতেই একটা প্যান্ডেল তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এই প্যান্ডেলের ভেতরে আর যাইনি। আর এখানে দেখো লাইটিংগুলো, জানো তো আমাদের এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর দুর্গাপুজো হয়, কিন্তু কী বলো তো অনেকটা হেঁটে হেঁটে দেখতে হয় বলে না অত একটা ঠাকুর দেখা যায় না। দেখো এই প্যান্ডেলটা কিন্তু দারুণ সুন্দর হয়েছিল। আর জানো তো আমাদের এখানে কিন্তু জগদ্ধাত্রী পুজো প্রচুর ফেমাস, আর আমরা জগদ্ধাত্রী পুজোতে কিন্তু 4 দিনই বেরোই। সেই পুরো ভিডিও কিন্তু সব, আর আমরা জানো তো ওই 4 দিন খুব মজা করি। তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, নাহলে কিন্তু তোমরা কিন্তু মিস করে যাবে। সত্যি আমরা দারুণ মজা করি। আর এদিকে দেখো অনেকটা লাইন পড়েছিল, তো আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। এবার কিন্তু আমরা ভেতরের দিকে ঢুকছি। তো এই প্যান্ডেলটা কিন্তু দারুণ সুন্দর করেছিল। তো তোমাদেরকে চলো দেখাই, তো আগে মাকে দেখাই। তো চলো এই দেখো এই হচ্ছে কি মায়ের প্রতিমা, দারুণ সুন্দর হয়েছিল। কিন্তু দেখো দেখতে দেখতে কী হয়েছে 4টে দিন কেটে গেছে, আমরা কিন্তু কেউ বুঝতেও পারলাম না। তো দেখো এই হচ্ছে গিয়ে মায়ের প্রতিমা। আর তোমাদেরকে একটা কথা যেটা বলছিলাম, আমাদের এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর দুর্গাপুজো হয়, বাট অনেকটা যেহেতু হেঁটে হেঁটে দেখতে হয় না, তাই অত হেঁটে হেঁটে দেখা আমার পক্ষে সম্ভব না, তাই আমাদের অত একটা দেখা হয় না। আমাদের কিন্তু ওই প্যান্ডেলটা দেখা হয়ে গেছিলো, আর মাঝে আমরা একটু ফুচকা খেয়ে নিচ্ছিলাম, তো সেই ভিডিওটা আর করা হয়নি। এবার যাচ্ছি আমাদের বাড়ির সামনের প্যান্ডেলটা দেখতে। তো এক্স্যাক্ট আমাদের বাড়ির সামনে যেই প্যান্ডেলটা হচ্ছে সেটা দেখতে। আর এটা তো তোমাদেরকে আগে দেখছি রাস্তাতে আসার পথে যে প্যান্ডেলটা, এই প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর হচ্ছে। তো দেখো আমাদের বাড়ির সামনের প্যান্ডেলের লাইন দেখো, বলে না বাড়ির মানুষই আগে হচ্ছে কি ট্রেন ফেল করে, সেটাই হচ্ছে কি অবস্থা হয়েছে আমাদের। তো আমাদের বাড়ির সামনে এই প্যান্ডেলটা এত পরিমাণে ভিড়ে ধারণা বাড়ে। তো দেখতে পাচ্ছ তোমাদের একটু প্যান্ডেলটা দেখিয়ে নিলাম। তো লাইনে যেহেতু দাঁড়িয়ে আছি, এবার লাইনটা ছাড়লে দেন তারপরে কিন্তু ভেতরে ঢুকবার। প্রতি বছরই কিন্তু এখানের প্যান্ডেলটা দারুণ সুন্দর করে, আমি আগের বারটাও শেয়ার করেছিলাম। ভলেন্টিয়ারে সব পুচকি পুচকি বাচ্চারা গেট ধরে দাঁড়িয়ে আছে, এখন ঢুকতে দেবে না, তো সেজন্য ওয়েট করছিলাম। তো দেখো অলরেডি কিন্তু আমরা এবার ঢুকে পড়েছি। আর এইখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল, কারণ এই প্যান্ডেলটা প্রতি বছরই সুন্দর করে, যার জন্য কিন্তু প্রতি বছরই এমন ভিড় হয়। আর জানো তো এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ফাংশনও হয়। তো চলো এবার প্যান্ডেলটা তোমাদেরকে দেখাই। তো দেখো এই হচ্ছে গিয়ে প্যান্ডেলটা কিন্তু দারুণ সুন্দর হয়েছিল। আর ভেতরে মায়ের প্রতিমাটাও কিন্তু দারুণ সুন্দর হয়েছিল। তো এবার ভেতরের দিকে যাবো, তো তার আগে একটু ছবি তুলে নেবো না না ছবি না তুললে হয় বলো? ঠাকুর দেখতে বেরিয়েছি যদি একটু ছবি না তুলি। আর এখানে জানো তো দেখো খুব সুন্দর কিন্তু একটা সেলফি জোন করেছিল। তো এই যে একটা স্কুটি টাইপের করেছিল, তো এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ছবি তুলেছি বসে। আর এই সেলফি জোনটা কিন্তু আমার দারুণ লেগেছিলো। তো এখানে দেখতে পাচ্ছ কতটা লাইন পড়ে গেছে সেলফি তোলার জন্য। আর এদিকে দেখো একটু দাঁড়িয়ে আছি, মানে এত পরিমাণে ভিড় ছিল ধারণার বাইরে। তো চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক। তো চলো এবার ভেতরের দিকে গিয়ে কিন্তু মায়ের প্রতিমাটা তোমাদেরকে দর্শন করায়। প্যান্ডেলটা দেখো, প্যান্ডেলটার কাজটা কিন্তু সত্যিই দারুণ সুন্দর হয়েছিল। জানো তো এই প্যান্ডেলটা দেখেই কিন্তু আমরা বাড়ি চলে গেছিলাম। তার মধ্যে আমার পায়ে তো প্রচণ্ড পরিমাণে ঠোসকা পড়ে গেছিলো চারিদিকে। শেষমেশ আমাকে ওষুধের দোকান থেকে ব্যান্ডেড কিনে লাগাতে হয়েছিল, নাহলে আমি হাঁটতেই পারছিলাম না। তো এবার হচ্ছে কি তোমাদের ভেতরে মানে কারুকার্যটা দেখাবো, এতটা সুন্দর। তো দেখো ঝাড়টা কিন্তু দারুণ সুন্দর হয়েছিল, আর প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল। তো এই প্যান্ডেলটা দেখে লাস্টে আমরা কিন্তু বাজার থেকে রোল খেয়ে দিন তারপরে কিন্তু বাড়ি চলে গেছিলাম। আর আমার পায়ে এত ব্যথা করছিল, দেখো এখানে আমি বসে পড়েছি। তো ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ছিল, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সুন্দর সুন্দর ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসে, আর আরও ধামাকাদার ব্লগ আসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে রাধে রাধে।